দেবার শরীরটা বেশি একটা ভালো না, মানে শরীরটা দুর্বল, সেই জন্য ডাক্তার বলেছে ফল খেতে। তো দেখো বাজার গিয়েছিল, তো বাজার থেকে আপেল নিয়ে এসেছিলো, তো আপেলটা কেটে দিলাম, ও খেলোই না, ওখানে ঢেকে রেখেছি, পরে আবার একটা একটা করে খেয়েছে। তো দেখো বাজার করে নিয়ে এসছে এই যে পাট শাক, সজনে, ম্যাগি, সয়াবিন, পটল, আলু, আর হচ্ছে আটা নিয়ে এসছে, আটাগুলো বয়ামের মধ্যে রেখে দিলাম। ছেলের জন্য বিস্কুট নিয়ে এসছে, তো ওগুলো সব কিছু রেখে এখন দেখো সবজি কাটতে বসছি। তো হচ্ছে কি সবজি কেটে তারপরে হচ্ছে আজকেও আগে রান্নাবান্না করব। তো মানে বাসি সমস্ত কাজ হয়ে গেছে, সবজি কেটে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত হচ্ছে, এদিকে হচ্ছে মানে সবজি কাটছি। তো দেখো যে আলু ভাজা কেটে নিয়েছি, ছেলের জন্য পাট শাক বেছে নিয়েছে, আর ওদিকে সজনা, পটল, ওগুলো একটা তরকারি। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ছেলের জন্য কিন্তু আলু ভাজা করছি, আমাদের জন্য না, অল্প একটু সেই জন্য। আর এদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, সজনা, ফুলকপি, তারপর হচ্ছে পটল, আলু, এগুলো দিয়ে একটা মিক্সড সবজি। তো সবজিটা বসিয়ে দিলাম, আর হচ্ছে কি দেখো একবারে রান্না কমপ্লিটের দিকে এখানে মশলা দিয়ে দিয়েছি, আদা, জিরা, শুকনো লঙ্কা, এগুলো বাটা দিয়ে দিয়েছি। তো রান্না আমার কমপ্লিট। দেখো ডাল ফোড়ন দিয়ে নিয়েছি, এই যে তরকারিটা, আর হচ্ছে ছেলের জন্য আলু ভাজা, আমাদের জন্য শাক ভাজা। তো হাঁড়িতে রয়েছে ভাত। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন স্নান করব। তার আগে দেখো এই যে আমাদের যখন উঠান ঝাড়ু দেয় বিকেলবেলা করে, তো উঠান ঝাড়ু দেওয়ার যে পাতাগুলো এই যে পিছনে এখানে জমা করি, তারপর পিছন ঝাড়ু দিয়েও এখানে মানে জমা করে রেখে যখন অনেকগুলো হয় তখন হচ্ছে কি আগুন লাগিয়ে দিই, পুড়িয়ে ফেলি, তাহলে মানে ভালো হয়। আর এখন দেখো যে বিছানা চাদরটা তুলেছি, অনেক দিন হলো নোংরা হয়েছে, সেইটা এখন ধুয়ে দেবো স্নান করার আগে। তো এই যে সার্ফ দিয়ে ভিজিয়ে এখন চলে যাব জমিতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মানে আছি মোটামুটি, বেশি একটা ভালো নেই, যেহেতু ছেলে অসুস্থ। তো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মানে মন মেজাজও খুব খারাপ থাকে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকাল বাজে 11টা। তো আজকেও আগে মানে রান্নাবান্না করলাম। তো হচ্ছে কি মা সকালবেলা ঠাকুরকে দিয়ে দিয়েছে আজকে প্রসাদ। তো গোপালকে আজকে স্নান করে দিয়েছে, একাদশী যেহেতু মা দিয়েছে, সেই জন্য আমি আজকে মানে স্নান করে পূজা করলাম না, আগে রান্নাবান্না করলাম, ছেলের ওখানে থাকতে হয়। তো দেখতে থাকো কী আর করবো, সারাদিন কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন চলে এসেছি এই যে জমিতে, মানে গরু ছাগলগুলোকে একটু বেঁধে তারপরে হচ্ছে স্নান করতে যাব। তো চলো দেখতে থাকো। যে সাপটাকে পাড়াচ্ছিলাম, বাবরে বাবা আমার বুকটা ধপক ধপক করতেছে। এই জন্য ওর বাবা মানে দেবাকে এই যে জমিতে আসতে দেয় না আমার সঙ্গে, কারণ কি এই যে সাপটা শুয়ে থেকে দেখা যায় না, ঘাসের মতো রং। তো এই যে টেপির বাচ্চা কান্না করতেছে। দুরা যে টেপি আর লক্ষ্মীকে বেঁধে এই যে টেপির বাচ্চাকে বাড়ি নিয়ে যায়, যদি এবার কুকুরে নিয়ে যায়। বাবা একটা মাত্র বাচ্চা, হাঁপিয়ে গেলাম। মানে টেপিকে ধরে দুধ খাওয়ালাম, মানে দুধে দিতে চায় না, 4-5 দিন হলো তাতে দুধ দিতে চায় না। তো বাড়ি গিয়ে ঘরে ওকে রেখে দেবো, ঘরের ভিতরে। বর্তমানে জমিতে মানে লোকজন নেই, ফাঁকা একদম জমি, কুকুরে নিয়ে যায় যদি। চলো কি রোদ উঠেছে বাবা। তো জমি থেকে এসে স্নান করে আমিও ঠাকুরঘরে গেছিলাম। ঠাকুরঘর থেকে এসে এই যে দেখো মানে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি। এদিকে দেখো আমার মা চলে এসছে। তো আমার ছেলের জ্বর এসছে, তাই শুনে এই যে দেখতে এসছে মা। তো পরে বাবা আসবে। তো মা আগে মানে সিটিতে করে আসলো, মানে মার হচ্ছে পায়ের ব্যথা, বেশি একটা হাঁটতেও পারে না। তো অনেক দূর নাকি হেঁটে এসছে, আর হচ্ছে কি সিটি পায়নি, বাড়ির সামনে এসে নাকি সিটি পেয়েছে, সেই জন্য কীরকম করে হাঁটছে। তো মানে একটা কাপড় দিলাম, কাপড়টা চেঞ্জ করে নিল মা। তারপরে দেখো একটু বসে গল্প করছি। তো মানে ভাত খেতে বলছি, ভাত তরকারি তো আছে, মানে খাবে না, ভাত নাকি খেয়ে এসছে, যে ছেলের সঙ্গে গল্প করছে। তো দেখো মা কি নিয়ে এসছে, ছেলের জন্য বিস্কুট এনেছে, কেক এনেছে, আর যে গোলগুলোকে আমরা বলি বোল্ডার, তো ওগুলো আর হচ্ছে দুধ নিয়ে এসছে। তো দুধটা নাকি গরম করে নিয়ে এসছে, তবুও মানে ঢেলে রাখি যদি নষ্ট হয়ে যায়। আজকে কিন্তু খুবই রোদ উঠেছে। তো হচ্ছে কি দুধটা ঢেলে তারপর হচ্ছে গরম করে নিয়ে নেবো। আর হচ্ছে কি গরম বসিয়ে দিয়ে ঘরে চলে গেছি, মানে কি করতে জন্য গেছি, এসে দেখে দুধ একদম উঠলে অনেকটাই দুধ পড়ে গেছে। তো দেখো এদিকে যে মার জন্য চা করে নিয়েছিলাম, তো আমিও চা খাই একটু, মা খাচ্ছে। ওদিকে টিভি চালু করে দিয়েছি, টিভি দেখছে। তো দুজনে মিলে এখন চা খাচ্ছে আর গল্প করছি। তো মা কিন্তু অনেক দিন পরে আসলো আমাদের বাড়িতে, এই মনে করো অগ্রহায়ণ মাসে এসেছিল, এখন হচ্ছে চৈত্র মাস, তাহলে ভাবো কতদিন পরে আসলো। তো মার শরীরটা বেশি একটা ভালো না, মাঝখানে মা অনেক মানে অসুখে ভুগেছিল, সেই জন্য আসতে পারেনি। তো বন্ধুরা
বন্ধুরা মা আর আমি মিলে চা খেলাম। তো মাকে বললাম ভাত খেতে, মা নাকি ভাত খেয়ে এসছে সেজন্য ভাত খাবে না। তো হচ্ছে কি টিভি চালু করে দিয়েছি, আমার মা, আমার শাশুড়ি মা, তারপরে আমার ছেলে সবাই মিলে বসে টিভি দেখছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো দুপুর সময় এসছে, কিছু তো দিতে হবে খেতে। তো সেই জন্য সকালবেলা ওকে আনতে বলেছিলাম যে ঘুগনির যে মটরগুলো হয়, তো সেই মটরগুলো নিয়ে এসছে, সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর এখন একটু পুরি বা পরোটা এই জাতীয় কিছু একটা বানাবো। তো মানে থাকতে বলছি, থাকবে না বলে বাড়ি চলে যাবে, বাড়িতে কেউ নেই, বাবাও গেছে কাজে। তো বাবা এসে নিয়ে যাবে নাকি বিকেলবেলা, যদি বাবা আসে তাহলে তোমাদেরকে দেখাবো আমার বাবাকে। আর হচ্ছে কি এখন চলো ফটাফট আটাটা মেখে নেই, আটাটা টেকতে হবে। তখন তো সকালবেলা এমনি মানে বয়ামের ভিতরে ভরে রেখেছি, এখনও টেকিনি। তো ওই যে মানে আটা চালনিটা যেটা আছে ওটা নোংরা ছিল, ধোয়া হয়নি, জন্যে একটু আগে ধুয়ে মানে দিয়েছি, শুকিয়ে গেছে। তো এখন এই যে আটাটা মেখে নেই। তো এই যে এখানে মটর সেদ্ধ করে রেখেছি, এখনই বন্ধ করলাম, এই যে জ্বলতেছে লাইটটা। তো অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, সেদ্ধই হচ্ছে না, পরে একদম একবারে কষিয়ে টষিয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লেগেছে। তো দেখো মা তো দিকে বসে বসে টিভি দেখছে, আর থেকে আমি সব কিছু মানে ঘরের ভিতরে নিয়ে এসেছি, একা একা রান্নাঘরে বসে বসে কাটবো, সেই জন্য ঘরের ভিতরে নিয়ে আসলাম। মার সঙ্গে গল্প করব আর এখানে মানে কাটবো সব কিছু, মানে রেডি করব। আর দেখো বড় একটা যে গামলাটা আছে আমার বাসন রাখার, ওই গামলার মধ্যে আটাগুলো টেকে নিলাম, কারণ কি ওদিকে ফ্যান চলছে খুব জোরে জোরে। আর যদি থালের মধ্যে বা গামলার মধ্যে করে, ছোটো গামলার মধ্যে উড়ে উড়ে পড়ে মানে সম্পূর্ণ ঘর হয়ে যাবে, ঘরে পড়ে যাবে। তো সেই জন্য গামলার মধ্যে নিয়ে এখন দেখো ছোটো গামলা নিয়ে আটাটা আমি মেখে রেখে দিই ঢেকে, তাহলে একটু নরম হবে। তারপরে হচ্ছে যে ঘুগনি করবো, আলু টালু সব কেটে নিয়েছি, নিয়ে দেখো ঘুগনিটা ভাজা ভাজা করে নিয়েছি, আর আগে তো সেদ্ধ করে নিয়েছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। এই যে মশলা একটু মানে আটকে ছিল, এখানে লেগেছিল, সেই মশলাগুলো করলাম, দিয়ে দিলাম। তো দেখো মানে আটা মেখে নিচে নিয়ে এই যে ঢেকে রেখেছি। আর দুই রকমের করেছি, একগুলো বড়, এগুলো ছোটো, কারণ কি আমার বরের জন্য হচ্ছে কি রুটি করব, আর হচ্ছে কি আমাদের জন্য লুচি করব। তো আমার বর আবার লুচি খায় না। তো এই যে প্রথমে হচ্ছে রুটি করে নেব, যেহেতু মানে তেল দিব, তেলের পরে যদি আবার রুটি ভাজি মানে কড়াইটা একদম পুড়ে যাবে। তো অর্ধেক আটা রুটির করেছে, আর অর্ধেক হচ্ছে লুচির জন্য রেখেছি। তো দেখো আমার রান্নাঘরটা একদম বারান্দার মধ্যে, কত ছোট রান্নাঘর। তো এক পাশে ওই যে রুটি ভাজছি, আর হচ্ছে কি আমার কিন্তু তাওয়া নেই, এই কড়াইয়ের মধ্যে আমি রুটি ভাজি, বেশি একটা রুটি খাওয়া হয় না, সেই জন্য তাওয়াও নেই না রুটি ভাজা। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, তো আর একটু জলটা শুকিয়ে নামিয়ে নিয়েছি। তো রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন লুচিগুলো ভেজে নিচ্ছি, আর হচ্ছে কি ছোটো ছোটো ভেজে নিচ্ছি। আর হচ্ছে কি সবগুলো রুটি না খুব সুন্দর গোল গোল করে ফুলেছে। তো দেখো লুচি ভাজা হয়ে গেছে, এখানে রুটি রেখে দিয়েছি বরের জন্য, আর হচ্ছে কি গামলার মধ্যে আছে ঘুগনি, একদম মানে মাখা মাখা করেছি, বেশি একটা মানে ঝোল করিনি। তো মাকে এখন দিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে কি রিম্পা আর আমার ছেলে খেলা করছে, মানে আমার জায়ের মেয়ে আর হচ্ছে কি আমার ছেলে খেলা করছে, তো ওদেরকেও দিয়ে দেবো, তারপর আমিও নেব। তো মাকে যে দিয়ে দিই আগে। তো ওদিকে দেখো টিভি কিন্তু চালুই আছে, মা আসার পর থেকে টিভি চালু করে দিয়েছি। তো দুপুর সময় কোথায় আবার ঘুরতে যাবে, তো ঘরে বসে ফ্যানের হাওয়া খাক আর হচ্ছে কি করুক, টিভি দেখুক। তো দেখো বলছে কীরকম হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। রিম্পা কেমন হয়েছে? দারুণ সোনা, কেমন হয়েছে? ভালো। তো ওদের সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি, খেয়ে এখন মানে ওরা এখনও খাচ্ছে, আমি তাড়াতাড়ি খেয়ে এখন চলে এসেছি উঠানটা ঝাড়ু দিতে। তো দেখো কত পাতা পড়েছে উঠানের মধ্যে, আর কাঠগুলো তো ওখানে ঢাকায় রয়েছে, কয়েকদিন ধরে তো মিস্ত্রিরা আসছে না, কাজ বন্ধ আছে। এই দেখো আমরা তো সুপারি, পান সুপারি আমি তো কিছুই খাই না, মা তো জানে যে আমি খাই না, সেই জন্য দেখো টিফিন বাটির মধ্যে করে বাড়ি থেকে সব কিছু নিয়ে এসছে। তো খাওয়া দাওয়া করে এই যে মা আমাদের নতুন ঘর দেখছে, আর হচ্ছে কি দেখো ওখানে দাদা ফোন করেছে, দাদার সঙ্গে কথা বলছে। তো আমরা ওখানে আছি, যে মা চলে আসলো, মাও এখন ঘরের ভিতরে আছে। তো এই ঘরটা না খুবই ঠান্ডা। আর এখন এদিকে দেখো জেঠি শ্বশুর বাড়িতে সুপারি পেরেছে, মানে পেরে বিক্রি করে দেবে কাঁচা সুপারিগুলো, আর হচ্ছে পাকাগুলো হচ্ছে মানে শুকাবে। তো এখন যাচ্ছি বাড়ির বাইরে। তো বন্ধুরা যে মাকে নিয়ে এদিকে আসলাম, যে মা আমাকে যে ছাগল দিয়েছে টেপিকে, তাই দেখাচ্ছি যে বারবার যে মেয়ে বাচ্চা হচ্ছে টেপির। ওই যে টেপিকে ওখানে গামলার মধ্যে খাবার দিয়েছে, ও খাচ্ছে। ওই যে মা এখন দেখছে, মা টেপির বাচ্চাকে দেখছে।
তো টেপিকে দেখে এখন আবার লক্ষ্মীকে দেখতে এসছে, কারণ কি মানে মায়া একটা অনেক দিন পুষেছিল, পুষে এতটা বড় করেছে, তারপর আমাকে দিয়েছে। তো সবাই মিলে গল্প করছে। এই দেখো বরকে বললাম যে কয়েকটা লাউ শাকের ডগা পেরে দাও, মা খুব ভালোবাসে লাউ শাক খেতে। তো হচ্ছে কি ও পেরে দিচ্ছে, দিয়ে যাবে বাজারে, আর আমি এদিকে টেপিদেরকে ঘরে রেখে দিচ্ছি, এখন যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো দেখো লাউ শাকগুলো এখন হচ্ছে কি এখানে রেখে দিলাম, যাওয়ার সময় নিয়ে যাবে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে, তো মাছগুলো এখন ধুয়ে নেব। তো বন্ধুরা এখন সন্ধ্যা বাজে 7টা, এখন আবার চলে আসলাম রান্নাঘরে। মা বাড়ি যাবে, তো বাবা আসার কথা, সেই জন্যে ও বাজার থেকে মাছ নিয়ে আসলো। তো মাংস আনার কথা ছিল, তো যেহেতু ছেলের জ্বর, তো ও মাংস দেখলে ও খেতে চাবে, সেই জন্যে মাছ নিয়ে আসতে বললাম। তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে আনি, আর হচ্ছে কি ভাত বসিয়ে দেবো, শুধু মাছের তরকারি আর ভাত করব, কারণ কি যে ঘুগনি আছে, তারপরে সকালের তরকারি পাতিও আছে, তো বেশি কিছু রান্না করব না। তো সন্ধ্যাবেলা অনেকক্ষণ টিভি দেখার পর মানে বারবার দরজা খুলে দেখছি যে বাবা আসার কথা এখনও কেন নেই। মানে নতুন স্কুটি চালা শিখেছে না, ভয় লাগে যদি এবার রাস্তা পড়ে টরে যায়, সেই জন্য মানে চিন্তা করছিলাম। তো করতে করতে দেখো একবার আবার বাড়িতে ফোন করেছি, মানে আমার বাড়ির পাশে আমার জ্যাঠাতো দাদার বউকে, তো বললো যে রেডি হয়েছে। তো ভাবলাম যে তাহলে আসছে, তো বলতে বলতে এসে গেল। আসা মাত্রই দেখো চা করে নিলাম, তো মায়ের জন্য 1 কাপ, বাবার জন্য 1 কাপ। তো ওই যে সকালবেলা যেগুলো নিয়ে এসছে ওগুলো দিয়ে চা দিয়ে দিলাম, আর বিস্কুট দিয়ে দিয়েছে। তো বাবার জন্য কিন্তু মানে লুচি আর হচ্ছে তরকারি রেখে দিয়েছে, এই যে চা খাওয়ার পরে দিলাম। আর হচ্ছে কি মা বলছে যে ঘুগনি যেন জামার মধ্যে না পড়ে, তো বলতে বলতেই দেখো জামার মধ্যে ফেলে দিয়েছে। আর কি হাসি আমাদের সবার মিলে। তো মা যে মুছে দিল মানে জল দিয়ে। আর হচ্ছে কি আমার শাশুড়ি মা হচ্ছে যে পূজা করলো, সন্ধ্যাবেলা গোপালকে দিয়েছো আপেল, তো প্রসাদ দিতে আসলো, এই যে বাবাকে দিয়ে দিয়েছি খেতে। তো এখন একটু গল্প টল্প করে তারপরে হচ্ছে রান্নাঘরে যাবো। দেখো বলছিলাম যে কেমন হয়েছে, বলছে যে ভালো না। তো বাবা না এরকমই মজা করে, তো আমি বাবার সাথে খুব মজা করি, এরকম কি ঠাট্টা এরকম করি। তো দেখো মা যে বারান্দায় বসে আমাকে সবজি কেটে দিচ্ছে, রাত্রেবেলায় মাছের তরকারি রান্না করবো, যে পটল আলু দিয়ে সব কিছু কেটে দিয়েছে। এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দেবো। তো আগে তো ধুয়ে রেখে দিয়েছে, আর মাছটা এখনও ভালো মতো ভাজা হয়নি, সেই জন্য দেখো একটু ভাঙার মতো হয়েছে। তো তারপরে একটু দেরি করে উল্টে দিয়েছি। তো এখন চলে এসেছি ঘরে, মাছ ভাজা বসিয়ে দিয়ে। দেখো মা আবার পয়সা দিল ছেলেকে হরলিক্স বা কিছু মানে খাওয়ার জন্য, 500 টাকা দিয়ে, বলছে যে চুপ চুপ মানে দাদুকে বলো না। তো ও আবার কি করবে, এই পয়সাটা নিয়ে দেখো বালিশের ভিতরে লুকিয়ে রাখবে। আমাকে আবার আস্তে আস্তে বলছে যে দাদুকে বলো না। তো এই যে বালিশের ভিতরে রেখে দিল, মানে দিল নাতিকে মানে হরলিক্স খাওয়ার জন্য। তো দেখো মাছগুলো একদম মানে লাল লাল করে ভেজে নিয়েছে, একদম মরমরা করে ভেজে নিয়েছে। পরে এই মাছগুলো দিলাম। আর দেখো কড়াইয়ে কি অবস্থা, মাছ ভাজতে গিয়ে মানে আঁচটা একটু বেশি হয়েছে, সেই জন্য একদম পুড়ে গেছে। তো কোনো বাটাবাটি করবো না, মা বললো এরকম করে রান্না করতে, সব কিছু দিয়ে তারপরে হচ্ছে মানে পটল আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো, তারপর অল্প অল্প ঝোল করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো রান্না করছি আর বারবার ঘরে আসছি, ওই যে বাবা আবার ওই ঘরে গল্প করলো, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে গল্প করে এই ঘরে আসলো। তো এদিকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দেবো, যে গরম জল বসিয়ে দিয়েছি, তো গরম জল দিয়ে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট করতে 9:30 মতো বেজে গেছে। বাবা আবার আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে গিয়েছিলো, ওখানে গিয়ে গল্প করতে মিলতে 10টা বেজে গেছে। তো এখন হচ্ছে সব কিছু নিয়ে এসেছি ঘরের ভিতরে, একটু দেখাচ্ছি মাছের ঝোলটা কীরকম হয়েছে। এই যে কড়াইয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সব কিছু নিয়ে এসেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করা হবে। সবাই মানে বাবাকে ডেকে নিয়ে আসলাম, দেখো ওখানে মানে আসন পেতে দিয়েছে, ওখানে মানে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তো হচ্ছে কি সকালবেলার তরকারি ডাল আছে, তারপরে যেগুলো করেছে অল্প অল্প সবই আছে। আর হচ্ছে কি ঘুগনিও রয়েছে। মা অল্প একটু ভাত নিয়েছে, বেশি ভাত খাইনি মা, বাবা অল্প একটু নিয়েছে, মানে অনেক চাল নিয়েছে, বেশি করে চাল নিয়েছে, সবাই অল্প একটু করে খেয়েছে, কারণ কি যে বিকেলবেলা পুরি খাওয়া হয়েছে সেই জন্য। তো ওর খাওয়া হয়ে গেছে, এখন আমিও খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে আর বেশি দেরি করিনি, কারণ কি অনেক রাত হয়ে গেছে। বাবা আবার নতুন মানে ড্রাইভার কী বলে মানে নতুন স্কুটি চালা শিখেছে, মাকে আবার নিয়ে কোনো দিন চালায়নি, তো সেই ভয় লাগছে যে এত রাতে কীরকম করে যাবে। তো ওই যে মানে রুটি বেঁচে ছিল, রুটি আর ঘুগনি মানে টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম। বাবা নাকি বাড়িতে গিয়ে খাবে, রুটি খেতে পারেনি, বাবার নাকি ভালো লেগেছে সেই জন্য দিলাম। আর একটা নারকেল ছিল, নারকেল দিলাম। তো এখন হচ্ছে বাড়ি যাবে।
তো বলছিলাম যে বাড়ি গিয়ে ফোন করতে, কারণ কি মানে ভয় লাগছে, নতুন ড্রাইভার সেই জন্যে। আর বন্ধুরা এই দেখো এখন বাড়ি যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।